গাইস, শুভ সকাল। হচ্ছে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা বলে। আমি এই নামটাই জানি যে মাঘী পূর্ণিমা। তাই আমাদের বাড়িতে একটা পুজো হবে। আমাদের বাপের বাড়িতে কখনো হতো না, তো এই বাড়িতে হয়। যাই হোক, তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আপাতত আমি এখন ছাদে আছি, আর ছাদে এসেছি আমি ছাদ পরিষ্কার করতে। দেখো ছাদের অবস্থা খুবই খারাপ। বাড়িতে এসে ছাদের অবস্থা দেখে আমার কীরকম যেন একটা লাগছে। এদিকটা করে বসি দেওয়া আছে, এইটা করে অনেক নোংরা ছিল, পরিষ্কার করলাম। আর এইদিকে সব গুছিয়ে গুছিয়ে রাখলাম। এখানে সুপুরি আছে, বস্তা আছে, চালের বস্তা, ধানের বস্তা, এখানে এমনি বস্তা, তুমি যাই হোক পরিষ্কার করে রাখলাম। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে প্যান্ডেল করেছে আমার ভাসুরের বিয়ে 2 সপ্তাহ পরে। তো এখন থেকে প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, কারণ প্যান্ডেল করতে টাইম লাগবে তাই। আর দেখো মর্নিং আমাদের ছাদের একটু ফুল গাছগুলো শেয়ার করি, কত ভালো লাগছে। এটা ডালিয়া গাছ, ডালিয়া গাছে 2টো করিয়ে এসছে। এই যে একটা দেখতে পাচ্ছ পুটুলি করে, আর একটা পুটুলি করে এখানে একটা আছে। দেখো ফুলগুলো শুকিয়ে গেছে, এইরকম হয়ে গেছে। এগুলো পরে বীজ বসাতে পারবো। দেখো এই একটা ডালিয়া গাছ, এটাও খুব সুন্দর লাগছে, এ করিয়ে এসছে। এই টপটাতে লঙ্কার চারা বসিয়েছি একটা, দেখো। আর একটা গাঁদা গাছ হয়েছিল, গাঁদা গাছ লাগিয়ে দিয়েছি। আর এটাতে একটা ধনে গাছও ছিল, সেই ধনে গাছটা এই ছোট্ট করে টবে লাগিয়েছি। দেখো আর এই ফুলগুলো শুকোলে তারপরে এগুলো বীজ করা যাবে। এই ফুলটা আমার খুব ভালো লাগে, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। তোমরা হয় আগের ব্লগগুলো চেক করলে এই ফুল গাছটা দেখতে পাবে, দারুণ লাগে ফুলগুলো দেখতে। যদিও 2টো ফুল ফুটেছে, কারণ গাছটা ছোটো তো তাই। তো দেখো এখানে ছোট্ট একটা পটে অনেকগুলো লঙ্কার চারা বসিয়েছি। লঙ্কা যেটাকে পোটকা লঙ্কাও বলে অনেকে, বড় বড় মোটা মোটা হয়, প্রচুর ঝাল হয় সেই লঙ্কার চারাটা এখানে। আর এখানে একটা ছোট্ট করে তুলসী গাছ আছে, আমার খুব ভালো লাগে। আর আমাদের ছাদে একটা ছোট্ট করে গাছ এনেছিলাম, অনেক বড় হয়ে গেছে। এই যে এই গাছটা আমার থেকে হেভি লাগে। এই দেখো আমার ছোটো ছোটো 2টো ভাগ নিয়ে এসছে নিচ থেকে। তারা এতক্ষণ পুটুর করছিল, দুষ্টুমি করে খুব। কীরকম পুজো হয় জানি না, বাট বলছিল আর কি যে পুকুর কাটতে হয়, কলা গাছ লাগাতে হয়। তো পুকুরের সাইডে আর কলা গাছে এই ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো, দেখতে ভাল লাগবে, খুব ভাল লাগছে। আর বলিস না, এটা কি ফুল গাছ হবে? এটা হচ্ছে স্থলপদ্ম গাছ। কিন্তু এই গাছটা আনার পর থেকে জায়গার শর্ট বলে লাগানো হয়নি, আর এখানেই গাছটা মরে যাচ্ছে। দেখো জায়গাটা পরিষ্কার করে ফেললাম, যেগুলো দরকারি জিনিস এগুলো রেখে দিয়েছি, যদি লাগে বা কিছু এদিকে রেখে দিয়েছি। আর এগুলো যত যা ছিল সব এখানে ফেলে দিয়েছি। এখন ছাদটা আগের থেকে অনেকটা পরিষ্কার লাগছে, দেখতে আমার থেকে খুব ভালো লাগছে। ছাদ থেকে চলে এসেছি, দিয়ে দ্বিতীয়বার করে আবার একবার ঘর ছাদ দিয়ে নিচ্ছি। আর এখন একটু ঘর মুছবো, ঘরটা খুব নোংরা হয়ে রয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যেহেতু পূর্ণিমা, তো পুজো হয় বাড়িতে, ঘর তো একটু মুছতেই হবে, তাই না বলে। তো চলো ঘরটা একটু মুছে নিই। যেহেতু আমি এখন শ্বশুরবাড়িতে আছি, তো আমি অত সময় পাবো না ব্লগ করার, তাও চেষ্টা করবো তোমাদের সাথে সবসময় শেয়ার করার। তো আমার 2টো রুম সুন্দর করে মোছা হয়ে গেছে, বারান্দা এসেছি। আর এখন একটা ভাগ্নি সকাল থেকে আছে আমার সাথে, আর ভাল লাগছে না এটার জন্য। দেখো 2-4 দিনের মধ্যে ঠিক করার কথা হয়েছে, মিস্ত্রির সাথে হয়তো আসবে ঠিক করতে। এই সাইডে দেখো এগুলো তো অনেকগুলো করে জিনিসপত্র ছিল, যতটা সম্ভব আমি কমিয়েছি। এখানে ধানের বস্তা, কালকে আমাদের ধান ভাঙিয়ে নিয়ে এসছে, তো এখনো কোথায় রাখবে, ধান ঝাড়তে হবে, তারপরে গোছ করে রাখবো। তো এখানে রয়েছে দেখো আমাদের নিজেদের ধান ভাঙিয়ে তারপরে চাল নিয়ে এসছে, কত সুন্দর দেখো চালগুলো। এইটাইও আছে, এগুলো মিনিকেট বলে। আমি তো কি করিস ভক্ত, কি করিস? ওই মা, ও সকাল থেকে ধান খেয়েছে, বরবটি খেয়েছে। দেখো ধানের ছড়া দিয়েছিল আজকে, যেহেতু ওই ধানি পূর্ণিমার পুজো হবে, তো ধানের ছড়া নিয়ে এসছে আমাদের বাড়িতে। এই দেখো ধানের ছড়া নিয়ে এসছে, মানে একটা বাড়তি এনেছিল, ওইটা ভক্তকে দিয়েছে। দেখো ভক্ত খেয়ে নিচে এখানে ফেলে রেখেছে, খুঁটে খুঁটে খায়। তো এই যে ছোটোটুকু বারান্দা রয়েছে, বারান্দাটুকু মুছে দিই। আর তোমরা ভক্তের দিকে ফলো করতে থাকো, ভক্ত কিরকম করছে। ভক্ত আমাদের ঘরে বেশি নোংরা করে, একটা বাচ্চা যতটা নোংরা করে তার থেকে বেশি ময়লা করে। খেয়ে খেয়ে এই বস্তাটা দেওয়া আছে, বস্তাটা তুলে ফেলবে ঠোঁটে, তারপরে থাকবে বদমাশ। ও খাঁচি থেকে খুললে পালিয়ে যাবে। কালকে ওর একটা লেজ কেটে দিয়েছি আমি কাইচি দিয়ে, ও জানে না, ও যদি জানে না আমাকে কামড়িয়ে দেবে।
ঘর মোছা হয়ে গেছে, এখন শুকোচ্ছে, এখনও জল জল ভাব রয়ে গেছে। সো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপর স্নান করে আসছি, তারপর তোমাদের সাথে আমার দেখা হবে। স্নান করে এখন চলে এসেছি ছাদে শাড়ি শুকোতে দেওয়ার জন্য। শাড়ি শুকোতে দেওয়া হয়ে গেছে, দেখো কোনো রকমের শুকোতে দিলাম, কারণ নিচে স্পেস কম আছে, শাড়িটা নোংরা হয়ে যাচ্ছে, তাই অল্প করে গুটিয়ে কাটিয়ে দিয়ে দিয়েছি। এখন নিচে যাচ্ছি, আর কি প্রথমত আগে একটু সিঁদুর করে নেবো, মাথাটা আছে নেবো। রেডি হয়ে গেছি, চলো কমেন্ট করে জানিয়ে দিও কীরকম লাগছে। আমাকে বলছিল গরুকে বসিয়ে দিয়ে দিতে, আমি ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। ও ওই সাইডে যেতে হবে, যাই হোক এটা দিয়ে আসি। আর এটা ভালো পুজো দিয়ে প্রসাদ খেলাম, সবজি কাটছি, রান্না করবো, তাই সিমালও রান্না করবো, আর ফুলকপি ভাজা করবো, বিনস আছে, অনেক কিছু আছে সবজি, বাট এত কিছু রান্না করবো না আজকে। এখানে আলু নিয়েছি, আর ওগুলো ছোটো ছোটো, তাই কাটতে অনেক লেট হচ্ছে। এখানে ছিম কাটছি, দেখো ছিম নিয়েছিলাম লম্বা লম্বা। এটা ফুলকপি নিয়েছি, একটু দাগ হয়ে গেছে, একটু কেটে কেটে ফেলে দেবো, ভাজা করতে পারবো। আর এখানে দেখো অনেকগুলো কাঁকড়া রয়েছে, কাঁকড়া কালিয়া, কাঁকড়া আর মাছ একসাথে ছিল বুঝলেন, দিয়ে কাঁকড়া মাছকে সব খেয়ে নিয়েছি। এই সাইডে দেখো অনেকগুলো মাছ রয়েছে, ভালো লাগছে মাছগুলো। আলু ছিমের তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে। একটা গ্যাসে 1 মাস ঠিক করে যায় না, আর ভাত হয়েছে, একটু করে হলেই ভাতটা হয়ে যেত, এখন এই মুহূর্তে গ্যাস হয়ে গেছে শেষ। আমি আলু ছিম রান্না করছি, আলু ছিমে সবে হলুদ দিয়েছি, কষাবো। ও মা, গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে, দেখো আমার এখন কত বিপদ এসছে, এখন কড়াইতে রান্না করতে হচ্ছে, আবার ভালো লাগছে না। খিদে কত জোরে খিদে পেয়েছে, খিদেতে মাথা ঘুরে যাচ্ছে পেটের মধ্যে, এরপরে আবার এরকম কাজ যদি হয় তাহলে কীরকম লাগে বলো। ফুলকপি আলু ভাজাটা ভেজে এখানে ইন্ডাকশনের তরকারি চাপিয়ে দিয়েছি। রান্না কমপ্লিট করতে আজকে খুবই লেট হয়ে গেছে, এখন বেলা 4:30 বাজে, অনেকক্ষণ আগে চাপিয়েছি। গ্যাস শেষ হয়ে যাওয়াতে খুব সমস্যা হয়ে গেছে আজকে। তো বলছিলাম যে আজকে উপবাস, সারাদিন উপবাস কিছু না খেয়ে, আমার পেটটা একদম লম্বা হয়ে গেছে, মাথা ঘুরে যাচ্ছে, ভাল লাগছে না, রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আমার শাশুড়ি মা আর কাকিমা মিলে এই যে এগুলো করেছে, এখন গাছ সাজাতে হয়, তার জন্য ওই যে ফুল বেলপাতা এগুলো সব সাজিয়ে রেখেছে। এখন গাছের গোড়ায় সিম্পলভাবে একটু আলপনা করে নিচ্ছি, এতে একটু দেখতে ভাল লাগে। ক্যামেরা ধরার লোক পাচ্ছি না, আর আমারও লজ্জা লাগছে, তাই উপর থেকে ক্যামেরা ধরতে পারছি না, তো এইভাবে ধরলাম। সন্ধ্যে হয়ে গেছে, এখন সন্ধ্যে দেবো, দেখো ধূপ জ্বালিয়েছি। আর বলছিলাম আজকে পুজো, তাই এখানে ফল আছে, জল নিয়ে এসেছি, ফল ধুবো। এখানে কলা গাছ সাজিয়েছি। আমি কখনো এই পুজোটা করিনি, ফার্স্ট টাইম পুজোটা করছি, তাই জানি না যে কীভাবে কী সাজায়। তো প্রথমবার যেহেতু করছি, কোনো রকমের চেষ্টা করছি যে ভালো করে করার, তো এইটুকুনি কি করতে পেরেছি, কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানিও তোমরা, যদি কেউ জানা থাকে তোমাদের। দেখো আমার শাশুড়ি মা আসছে, আমি নারকেলের খোসার জন্য পাঠিয়েছি, কারণ আমার ধুনো জ্বালাতে খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে আজকে পুজো, তাই আমাদের সাথে কক দেখা করতে এসছে, দেখো এটা আমাদের কক। জল উপবাস করতে করতে আমি আজকে শেষ হয়ে গেছে এখন। 100 টাকা দিতে পারবো। হ্যাঁ দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের, অনেক রাত হয়ে গেছে পুজো হতে হতে, আর আমার তো মাথা ঘুরে যাচ্ছে। এখন কি বলে, কি পড়ে ওইটা, কি কি যেন শোনাবে, পরস্তাব শোনাবে, তারপরে পুজো সম্পূর্ণ হবে। ও মা, এ দিদি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, দেখো আমি নতুন করে পুজো করছি, তোমরা কখনো এরকম পুজো করেছো? না করলে দেখো আমরা পুজো করছি, তারপর এখন পরস্তাব শুনছি, দেখো না আগুন পুড়িয়ে পুড়িয়ে পরস্তাব শোনা হচ্ছে আমাদের এখানে। আমাদের এই যে এই ঠাম্মাটা পরস্তাব শোনাচ্ছে, দেখো। আমারও কিচ্ছু নাই, আমি আর খাইতে পারছি, আর আমি বসে বসে আগুন পোয়াচ্ছি আর পরস্তাব শুনছি। আমি এক জন্ম উদ্দেশ্যে বাইরে। তাহলে আমার খবর দাও, কইও কেন কাকা, আমি সবাই দেখে নেবে কিন্তু। বাই বাই গাইস, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ।